আজকের ভিডিওতে রবসানকে নিয়ে দু একটা কথা বলবো আর আইএসএল হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং গতকাল সুপ্রিম কোর্ট যে কথাগুলো বললো বা যে একটা শর্ট টার্ম রায় দিল বলতে পারেন সেটা নিয়ে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। প্রথমে আইএসএল এর বিষয়টা চলে আসি। গতকাল আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন কিছুটা জানতেই পেরেছেন, তাও আমি একবার বলে দিচ্ছি ব্যাপারটা কি হলো কালকে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিল আইএসএল হওয়ার জন্য, এটা বলতে পারেন। কারণ মেন সমস্যার জায়গাটা যেখানে ছিল যে এআইএফএফ নতুন এমআরএ সাইন করতে পারবে না, তাদের অস্থায়ী কমিটি রয়েছে, তাদের নির্বাচন করতে হবে, কনস্টিটিউশন অনুযায়ী করতে হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু আইএসএলটা আটকে ছিল। তো গতকাল সুপ্রিম কোর্টের রায় থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে ইলেকশন করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সেটা এআইএফএফ নতুন কনস্টিটিউশন অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী করবেন এবং নাগেশ্বর রাওয়ের অধীনে এআইএফএফকে তার পরামর্শ নিয়েই এই ডিল করতে হবে। এই নতুন টেন্ডার, ওপেন টেন্ডার ডাকতে হবে, সেখান থেকে স্বচ্ছভাবে তারা ডিল করে এমআরএ সাইন করে আইএসএল শুরু করতে পারবে। আপাতত এটা একটা স্বস্তির নিঃশ্বাস বলতে পারেন। এটা নিয়ে ফার্দার যদি কেউ কেস করতে যায় তাহলেও সমস্যা রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের নিযুক্ত উপদেষ্টার তত্ত্বাবধানেই এই পুরো বিষয়টা হবে, ফলে সুপ্রিম কোর্টে এটা নিয়ে অবজেকশন করা যাবে না, বা করলেও সেটা খুব একটা ফ্রুটফুল হবে না, কারণ সুপ্রিম কোর্ট পুরো বিষয়টাকে মনিটরিং করছে। এবং সুপ্রিম কোর্ট যেহেতু কোনো অর্ডার ডাইরেক্টলি এআইএফএফ এর ওপর চাপিয়ে দিচ্ছে না বা বলছে না এটাই করতে হবে, এইভাবেই করতে হবে, একেই করতে হবে, তাই ফিফার দিক থেকে ব্যান আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবার পর্যায়ক্রমে ওপেন টেন্ডার ডাকা হবে, সেই টেন্ডারে কারা পার্টিসিপেট করে সেই দিকে নজর রাখতে হবে, কারণ অন্য কোনো ভেন্ডারের টেন্ডারে অংশগ্রহণ করার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ আপনারা সকলেই জানেন যে এফএসডিএল কিন্তু লোকসানের সঙ্গে লোকসান বহন করে এই এআইএফএফকে সাহায্য করে বা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এবং যারা কল্যাণ চৌবে এবং এআইএফএফ নিয়ে প্রচণ্ড আপত্তি করছিলেন বা প্রচণ্ড অভিযোগ ছিল, তাদের অভিযোগ কিন্তু সেই হিসেবে দেখতে গেলে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। কারণ সুপ্রিম কোর্ট এফএসডিএল এবং এআইএফএফ এর যে পদক্ষেপগুলো তারা নিয়েছে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এতদিন যেটা করেছে তার প্রশংসা করেছে। এটা বুঝতে হবে, আমরা কিছু জায়গায় কিছু ভিডিও কিছু কথা শুনে আমরা প্রচণ্ড লাফালাফি করি যে এআইএফএফই সব থেকে জঘন্য বোর্ড, তারাই সব শেষ করে দিল ফুটবলের, কিন্তু বিষয়টা পুরোটাও সেরকম নয় এবং সুপ্রিম কোর্ট সেটা নিরপেক্ষভাবে বিচার করে দেখেছে যে ব্যাপারটা অতটাও বরং ভয়ঙ্কর নয় যতটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং ভারতীয় ফুটবল একটা মৃত প্রায় খেলা বলতে পারেন বা স্পোর্টস বলতে পারেন, ভারতীয় ফুটবলে সেরকম কিচ্ছু নেই, তাও সেটাকে আমরা টেনে তোলার চেষ্টা করছি এবং সেটার জন্য এফএসডিএল আর এআইএফএফ যা করছে সেটাকেই তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। আর আমাদের দিক থেকে আমরা মাঝে মাঝেই ক্রিকেট বোর্ডের সাথে ভারতীয় ফুটবল বোর্ডকে কম্পেয়ার করে ফেলি, তাই জন্য অত্যন্ত জঘন্য মনে হয়, এআইএফএফ এর প্রত্যেকটা ডিসিশনই খারাপ মনে হয়, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে দুটোর লেভেলটার অনেক ডিফারেন্স আছে, সিচুয়েশনটারও অনেক ডিফারেন্স আছে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, যে যা বলছে যে যা ভাবছে সেটা ব্যক্তিগত বিষয়, কিন্তু আসল বিষয় হচ্ছে যে আমাদের আইএসএল হওয়ার দিকে যেটা আটকে ছিল, থমকে ছিল, তার কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়ার রাস্তা খুলে গেল। এরপর স্টেপ বাই স্টেপ ওপেন টেন্ডার ডাকা, টেন্ডার থেকে সিলেকশন এবং সিলেকশন হয়ে ফাইনাল আলোচনা এবং এমআরএ সাইন, এই পদক্ষেপগুলো ধীরে ধীরে হলেই সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। এবং সেই কারণে বিভিন্ন ক্লাবগুলো যারা স্যালারি ট্যালারি বন্ধ করে দিয়েছিল প্লেয়ারদের, তারা কিন্তু আবার আস্তে আস্তে মূল স্রোতে ফেরার চেষ্টা করছে, স্যালারি আবার চালু করছে এবং সুপার কাপ ও আইএসএল এর ডেটগুলো পেয়ে গেলে তারা একদম পুরো দামে আবার নেমে পড়বে মাঠে। তবে এটাও বলে রাখা দরকার, কনস্টিটিউশন নিয়ে যে ফাইনাল কনস্টিটিউশন সেইটা কিন্তু আসতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে খুব শিগগিরই, সেটা সম্ভবত এই সপ্তাহে চলে আসবে। এক কথায় বললে সুপ্রিম কোর্টের দিক থেকে যে আটকে ছিল ব্যাপারটা সেটা কিন্তু ক্লিয়ার হয়েই গেছে, কিছুটা 80% ক্লিয়ার হয়ে গেছে, আর 20% কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যদি চলে আসি রবসান রবিনহো নিয়ে, রবসান রবিনহোর কিছু মন্তব্য নিয়ে অনেকে অকারণ বিতর্ক তৈরি করছেন। রবসান গতকাল বলেছে যে আমি মোহনবাগানকে চুজ করিনি, মোহনবাগান আমায় চুজ করেছে, সেটার অনেক মানে হয়, অনেক অ্যাঙ্গেল থেকে হয়, সেগুলো নানা রকম অ্যাঙ্গেল তুলে নানা লোক এটাকে বিতর্ক তৈরি করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমার মনে হয়েছে রবসান রবিনহো সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন, তাই তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে দেখো আমাকে মোহনবাগান অফার করেছিল, তার মানে মোহনবাগান আমাকে চুজ করেছিল, আমি সেই অফার অ্যাকসেপ্ট করেছি এবং আমি মোহনবাগানে এসেছি, আমি মোহনবাগানের কাছে যাইনি যে আমায় নাও তোমার দলে।
এবং এর মানে অন্য কোনো ক্লাবকে ছোট করছে বা এরকম কোনো ব্যাপার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি। তার মনের পরিষ্কার কথা সে বলে দিয়েছে এবং কথাটার মধ্যে কোনো মিথ্যে অ্যাঙ্গেল কিন্তু নেই। অনেকে আবার আমায় হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলেন রবসান রবিনোর সঙ্গে অনেকে ঘুরছে, ও কি এজেন্ট নিয়ে এসছে সঙ্গে করে, ওর সঙ্গে লোক প্র্যাকটিসে থাকছে। তাকে ক্লিয়ার করে বলে দিই, সম্ভবত আমি যতদূর খবর পেয়েছি উনি কিন্তু ওর ট্রান্সলেটার, কারণ রবসান রবিনো ভালো করে ইংলিশ বা অন্য কোনো ভাষা সেইভাবে বলতে পারে না পর্তুগিজ ছাড়া। তো এটা একটা সমস্যার বিষয় হয়তো হতে পারে ওই বাক্যালাপের ক্ষেত্রে বা একে অপরকে মনোভাব বোঝানোর ক্ষেত্রে, তার বেশি কিছু আমার মনে হয় না। সেটা সময় বলবে যে কি ব্যাপারটা হচ্ছে, কতদূর কি যাচ্ছে এবং আইএসএল নিয়েও কি ফাইনাল দাঁড়াচ্ছে বা কতদিনের মধ্যে আমরা ভালো খবরটা পেতে চলেছি বা আইএসএল এর ডেটগুলো পাচ্ছি, এগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। এর বেশি কিছু বলার মতো নেই আজকের ভিডিওতে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।